চলাই জীবন, আর এই চলার শপথ নিয়েই আজকে বছরের প্রথম দিনের ভিডিওটা শুরু করছি। তোমরা দেখছো প্রিয়াঙ্কাস ডায়েরি, সবাইকে ওয়েলকাম। ক্যালেন্ডারে যদিও প্রায় বৈশাখ মাসের শেষ, কিন্তু আমি আজকে শুরু করছি বৈশাখ মাসের প্রথম দিনের ভিডিও। সবসময় চেষ্টা করেছি তোমাদের কাছে কিছু স্পেশাল ভিডিও তুলে ধরার। আজকের দিনটাও কিন্তু ভীষণ স্পেশাল। পয়লা বৈশাখের দিনটা পড়েছিল মঙ্গলবার। আমি যেহেতু মায়ের বাড়িতে ছিলাম, কারণ প্রতি বছর ছোটোবেলা থেকে মায়ের বাড়িতেই থাকি আমি, বছরের শেষ দিনটা কয়েক বছর হয়তো ব্যতিক্রম হয়েছে, তাছাড়া সব দিনটাই থাকি আমি মায়ের বাড়িতে। তো বাড়িতে ফেরার পথে হঠাৎ করেই মনটা চাইলো যে পয়লা বৈশাখের দিন মঙ্গলবার যখন পড়েছে তখন অবশ্যই মা তারার পুজো দিয়ে যাব। তাই তো চলে এসেছি 7 ভাই কালীতলায়। আর যেটা আগে একটা ভিডিওতে বলেছিলাম, মাঘ মাসে যখন এসেছিলাম, যে নেক্সট বার এসে খুব ফাঁকার মধ্যে অনেকটা সময় নিয়ে ধীরে সুস্থে পুজো দিয়ে যাব, কিন্তু সেটা কিন্তু হয়নি। তার লাইনটা দেখেই তোমরা বুঝতে পারছো। পয়লা বৈশাখের দিন শুধু আমি একা মায়ের আশীর্বাদ নেব তা তো হবে না, সবাই এসেছে, প্রচুর ভিড়। আর প্রায় 1.5 থেকে 2 ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছ এখানে একটা বট গাছ, অশ্বত্থ গাছ, প্রচুর গাছ আছে এখানে, বকুল গাছ, তার ছায় মানুষ কিছুটা স্বস্তি পাচ্ছে। আর এই গাছের কিন্তু তাদের মনের বাসনা জানিয়ে হাজার হাজার মানুষ কিন্তু এখানে মানত করে গেছে। আর আমি তো শুধু অপেক্ষা করছিলাম কখন এই গেটের কাছে পৌঁছাবো। অনেক 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 লাইন ছিল। আমি এসেছিলাম হয়তো এখানে মনে নেই 8:30 থেকে 9টা। তো তখনই এসে এত ভিড় আশা করিনি, জানতাম ভিড় হবে। তো ফাইনালি আমাদের সময় আসলো, কখন থেকে ওয়েট করছি, আর তোমাদেরকে মায়ের দর্শন করালাম, আমি নিজে দর্শন করলাম। পয়লা বৈশাখের দিনটা যে এত সুন্দর করে শুরু হবে মনে মনে ভাবলেও সেটা যে সত্যি রূপ পাবে সেটা কিন্তু বিশ্বাসই করতে পারছিলাম না। তো সুন্দর করে পুজো দিয়ে অঞ্জলি দিয়ে আমরা কিন্তু এবার বাড়ির পথে রওনা দেব, কারণ আজকে কিন্তু ভীষণ স্পেশাল একটা পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা যাব এখানে হনুমানজির মন্দিরে। আমি ফার্স্ট টাইম যাব, তো সব কিছুই মনে হয় ভগবানের ইচ্ছাতেই হয়। আর এই যে চলে যাচ্ছি আমরা তারা মায়ের মন্দির দেখি, 7 ভাই কালীতলার। আর এবারে যাব হচ্ছে হনুমানজির মন্দিরে। এত বছর এখানে আসি, কিন্তু এই পাশেই যে হনুমানজির মন্দির আছে কখনো দেখিনি চোখে, নাকি কি জানি, ভগবানেরই হয়তো এটা লীলা। বাড়িতে হনুমানজি পাতার পর তারপর এখন ফার্স্ট টাইম আমি আসছি। আগের শনিবারেই পেতেছি, আর আজকে মঙ্গলবার। তো এত ভালো দিন, পয়লা বৈশাখে মায়ের পুজো দিয়ে তারপর এখানে আবার এই মন্দিরে যাব। ভীষণ ভালো করে আজকে দিনটা কাটাচ্ছি। আশা করছি বছরের সব দিনগুলো ভালো কাটবে, আর তোমাদেরও সারা বছর সবার যেন খুব ভালো কাটে, এই প্রার্থনাই করব। তো চলো এবার যাওয়া যাক আরেকটা মন্দিরে। বছরের শুরুর দিনেই যে এত ভালোভাবে সবার দর্শন পাবো ভাবিনি। তো এখানে দেখো প্রথমেই চলে গেছিলাম আমি এখানে মহাদেবের কাছে, সেখানে প্রণাম করে তারপর চলে গেলাম বজরংবলীর কাছে। দেখতে পাচ্ছ এখানেও কিন্তু ভিড়, কারণ যেহেতু মঙ্গলবার ছিল সেহেতু এখানে পুজো হবে। আমি নতুন হলে কি হবে সবাই কিন্তু জানে সেটা। তো সেখানেও আমরা নমস্কার করে, সেখানে আর পুজো দিইনি, নমস্কার করে চলে আমরা গাড়িতে বসে রয়েছি। এবার এক এক করে বাড়িতে পুজো দেবো, তার বাজার হচ্ছে। এই যে এখানে রয়েছে লাড্ডু, আর এখানে এই যে ডিজাইনার লাড্ডু তরমুজ কিনতে হবে। অনেকদিন ধরে বলছে ডিজাইনার তরমুজের জন্য, তাহলে আজকে সামনে যখন পাওয়া গেছে একটা নিয়ে নেওয়া যাক। আর ঠাকুরের প্রসাদ বানাতে বানাতে এবারে বলি যে আমার শ্বশুরবাড়িতে কিন্তু পয়লা বৈশাখের দিন কোনো পুজো হয় না, এটা আমার বাপের বাড়িতে হয়, যেহেতু বাবার দোকান ছিল। তো বাবা মারা যাওয়ার পর থেকে আমি সেই কষ্টটা ভুলে থাকার জন্য, সেই জিনিসটাকে ফিল করার জন্য গনু বাবাকে, যেমন বাবা আম, স্পেশালি এই দিনটায় বছরে প্রথম আমাদের বাড়িতে আম আসতো, তো সেটা যে আমার মনে প্রাণে কীভাবে জড়িয়ে আছে, অনেকবার এই গল্প বলেছি, তাও আবারও বলছি। তো সেইটাকে একটু অনুভব করার জন্য, সেইটাকে একটু বোঝার জন্য আমি নিজের বাড়িতেও ছোট্ট করে একদম গনু বাবার জন্য পুজো দিই। তো এই দেখো একটা তরমুজ কেনা হয়েছে, এবং এটা ওজন ছিল 5 কেজি, যেটা তো কাটতে গিয়ে আমার বটিটাই খুলে যাবে, তোমরা দেখতেই পাবে এক্ষুনি। তো ছেলের বায়নাতে এই তরমুজটা নেওয়া হয়েছিল, এরকম ডিজাইন দেখেও তরমুজটা নেবে। তো অনেক দিন পরে যখন সামনে পেলাম এটা নিয়ে নিলাম। আর সেটা কাটতে গিয়ে তো আমার অবস্থা খারাপ, আর কর্তামশাইয়েরও তো মেজাজ গরম হয়ে গেছে যে এত বড় তরমুজ নিয়ে কি হবে। সত্যিই তাই, 3 জন মাত্র মানুষ, আর প্রসাদ সবাইকে দেবো, কতই বা আর দেবো। তো সেই জন্যে এতটা নষ্টই হবে। আর আমার বাড়ির সেই স্পেশাল হলুদ রঙের জবা, যেটা আমি আজকে গনু বাবাকে দিয়েছি। তো বাড়িতে ছিলাম না, যেহেতু বাড়িতে এসেই যেই দেখেছি এই ফুলটা ফুটেছে, তখনই ভাবলাম
তো দুপুর হয়ে গেছে আমাদের, মানে এখন প্রায় 1টা বেজে গেছে। তো আমার রান্নাবান্না কিচ্ছু হয়নি, কিন্তু সুন্দরভাবে মা তারাই সব ব্যবস্থা করে দিয়েছে। মায়ের ওখানে কিন্তু প্রসাদ দিচ্ছিল সাতভাই কালীতলার ওখানে, তো সেই প্রসাদ 3জন মিলে আমরা খেয়েছি। খেয়ে তখনকার মতন খিদেটা তো মিটলো। আর তারপরে কিন্তু আজকে স্পেশাল রান্না হচ্ছে আলু পোস্ত, ভেজ ডাল, আরও অনেক কিছু রান্না হচ্ছে। যদিও দুপুরবেলায় আর খাওয়ার কারোর খিদে ছিল না, কারণ রান্না করতে করতে অনেকটা টাইম, আর আমরা যেহেতু প্রসাদ খেয়েছিলাম, তবুও কিছু তো স্পেশাল রান্না করতেই হবে। তাই আমি পোস্ত বেটে নিচ্ছিলাম এখানে। তো হালকা করে একদম পোস্ত রান্না করেছি, হালকা হলুদ দিয়ে। আর এবারে থাকছে কিন্তু একদম শেষে মিষ্টি মুখ, যেটার জন্য ছেলে অপেক্ষা করছিল। ওর ছোটোবেলায় কিন্তু এই স্মৃতিটা থাক যে ও মিষ্টির জন্য ভীষণ পাগল এবং ওয়েট করছিল বাবা কখন আসবে আর কখন এই মিষ্টির প্যাকেটটাও খুলবে। শুয়ে পড়েছিল, তাও উঠে আবারও এই মিষ্টিগুলোকে দেখলো। তো এটাই মনে হয় ছেলেবেলা। জানি না ঠিক কতটা শেয়ার করতে পারলাম আর কতটা গল্প বাকি থেকে গেল, সেগুলো না হয় অন্য আর একদিন বলা যাবে। আর এর পরের যে ভিডিওটা আসতে চলেছে সেটাও কিন্তু ভীষণ স্পেশাল। কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই জানিও, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি তো বছরের শুরুটা করলাম ভীষণ ভালোভাবে, আশা করছি তোমরাও ভীষণ ভালোভাবে কাটাচ্ছ। যদিও আমি অনেক আগেই কিন্তু তোমাদেরকে শুভ নববর্ষ জানিয়েছি। তো আজকে যেহেতু আবারও একবার এই ভিডিওটা পোস্ট করছি, তাই সবাইকে আরও একবার বলছি, সবাই ভীষণ সুন্দর করে কাটাও, সবার দিনগুলো ভীষণ ভালো হোক, শুভ হোক। দেখা হবে আবার নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, টাটা।